ফ্রেশ কন্ডিশনের গাড়ি, প্রথম মালিকের নামে আছে স্মার্ট কার্ড। টয়োটা এক্সিও 2016 মডেলের একটি নিউ শেপের গাড়ি, মডেল 16 2022 মার্চ রেজিস্ট্রেশন এবং এই গাড়িটির বর্তমানে সকল ডকুমেন্ট আপডেট আছে। ট্যাক্স টোকেন পাবেন 2025 মার্চ, 24 মার্চ থেকে 25 মার্চ, আর ফিটনেস পাবেন 2025 মার্চ, অর্থাৎ একই ডেটে রয়েছে। আর এই গাড়িটি যিনি ইউজ করেছেন তিনি বর্তমানে প্রথম ইউজার এবং ফার্স্ট ইউজার স্মার্ট কার্ডে আছে। তো এই গাড়িটির বেশ কিছু বিষয় খুবই ভালো পেয়েছি। কালার অরিজিনাল, যদিও টুকিটাকি যে স্ক্র্যাচ গুলো ছিল টাচ আপ করেছি। আর এই গাড়িটির টায়ার কন্ডিশন একদমই নিউ অবস্থায় রয়েছে, গাড়িটির রিম একদম নিউ রয়েছে। যিনি ইউজ করেছেন তিনি রিম নিউ লাগিয়েছেন এবং টায়ার সহকারে। মূল বিষয় হচ্ছে 2016 মডেল 2022 রেজিস্ট্রেশন, গাড়িটির বয়স কিন্তু বেশি না, অল্প কিছু গাড়িটি চলেছে। আর এই গাড়িগুলো যখন জাপান থেকে আসে দেখা যায় যে 40,000 50,000 এরকম মাইলেজ থাকে। তো এই গাড়িটি 69,000 প্লাস কিলোমিটার রান হয়েছে। তো আমরা যদি গাড়িটির যে বডির ভিউটা দেখি আপনারা খুব ভালোভাবে দেখতে পারবেন। সাইড ভিউ, গাড়িটির সামনের অংশ, গাড়িটির সাইড অংশ, গাড়িটির ফুল বডির কোচিং ভিউ, কোথাও স্ক্র্যাচ নাই। টুকিটাকি যে স্ক্র্যাচ গুলো ছিল আমরা টাচ আপের মাধ্যমে এটা আমরা রিমুভ করেছি। গাড়িটির ডোর প্যাড কন্ডিশন, গাড়িটির ভেতরে ইন্টেরিয়র হচ্ছে ব্ল্যাক, বাইরে হোয়াইট, ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র। গাড়িটির চাবি স্টার্ট, মালিকের কাছে দুটি চাবি আমরা পাইনি, একটি চাবি আছে। গাড়িটি আমরা স্টার্ট করব। গাড়িটি কিন্তু সম্পূর্ণ তেলে আছে, 69,371 কিলোমিটার এই গাড়িটি রান হয়েছে। আর গাড়িটি যেহেতু ফার্স্ট ইউজার এবং গাড়িটি খুবই যত্ন নিয়ে ইউজ হয়েছে, প্লাস হচ্ছে গাড়িটি এখন পর্যন্ত বর্তমানে তেলে আছে, কোনো সিএনজি এলপিজি হয়নি। আর গাড়িটির কন্ডিশন কতটুকু ভালো সেটা গাড়িটির যে ডোর প্যাড ভিউ, গাড়িটির স্টিয়ারিং হুইল, গাড়িটির ড্যাশবোর্ড এবং স্লিং, এই বিষয়গুলো দেখলেই আমরা বুঝতে পারি যে যিনি গাড়িটি ইউজ করেছেন তিনি কতটুকু যত্ন নিয়ে গাড়িটি ইউজ করেছেন। গাড়িটির যেই সিটগুলো আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে, এই সিট হচ্ছে গাড়িটির অরিজিনাল সিট। জাপান থেকে যে সিটগুলো দিয়েছে ওই সিটগুলো আছে। এই সিটগুলো যাতে নষ্ট না হয় সেজন্য আপনি একটি কাভার করে নিতে পারেন। যদিও ওই ভদ্রলোক কাভার করেনি, তিনি অরিজিনাল সিট ব্যবহার করছেন। আমরা যদি একটু পেছনে দেখি, পেছনে এখানেও আপনি এক্সিও লেখাটি দেখবেন, AXIO, এখানেও নিকেলে এক্সিও লেখাটি আছে। এবং গাড়িটির পেছনের দিক থেকে যখন আমরা দেখব, বডির এই সেলাইগুলো দেখব, এই সেলাইগুলো দেখার মাধ্যমে আমরা বুঝতে পারি যে যিনি ইউজ করেছেন তার হাতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি আছে কিনা। গাড়িটি সম্পূর্ণভাবে তেলে আছে, কোনো সিএনজি এলপিজি এখনো হয়নি। গাড়িটির স্পেয়ার টায়ারটা এখন পর্যন্ত বের করা হয়নি, জাপান ঠিক যেভাবে দিয়েছে ওই একইভাবে আছে। আর এই পেস্টিং, এই সেলাইগুলো দেখার মাধ্যমেই আমরা বুঝে নেব যে এই গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্টোরি হয়নি। আপনারা যারা আছেন, আপনারা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি ক্রয় করতে চান, এক্সিও নিউ শেপের গাড়ি, 2016 মডেলের নিউ শেপ তেলের গাড়ি নন হাইব্রিড, 2016 মডেলের হাইব্রিড গাড়ি পাওয়া যায় এবং নন হাইব্রিড তেলের গাড়ি পাওয়া যায়। আবার অনেকে আছে তেলের গাড়ি কিন্তু সিএনজি করেছে বা এলপিজি করেছে, এরকম গাড়ি পাওয়া যায়। তো এই গাড়িটি শুধুমাত্র তাদের জন্য যারা শুধুমাত্র তেলে চালিত গাড়ি চাচ্ছে, এলপিজি ছাড়া, সিএনজি ছাড়া, একদম তেলে চালিত চাচ্ছে তাদের জন্য। আর এই গাড়িটিতে কিন্তু আইডিয়াল স্টপ রয়েছে, যেহেতু নিউ শেপের গাড়ি এবং এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে VVTi-E, অর্থাৎ এই গাড়িটিতে আপনার আইডিয়াল স্টপ রয়েছে। আর আমরা যখন একটি গাড়ির সামনের দিক থেকে দেখব, গাড়িটির ফ্রন্ট মার্সেল, গাড়িটির সামনের যে গ্রিলের লকগুলো ঠিক আছে কিনা, সাইড মার্সেল কোট, এই ফ্যান্ডার সেলাইগুলো জাপানের অরিজিনাল আছে কিনা, বাম পাশে দেখার পরে আবার আমরা ডান পাশের এই সেলাইগুলো দেখব। এই সেলাইগুলো দেখার মাধ্যমে আমরা 100% নিশ্চিত হব যে গাড়িটির বডির কোনো অংশে কোনো অ্যাক্সিডেন্ট, কোনো হিস্ট্রি নেই। এরপরে এখানে আপনার যেই ইঞ্জিন হিটপ্রুফ কভারটি ভালো আছে, জাপান থেকে আসার সময় যে সিলগুলো ছিল এই সিলগুলো এখন পর্যন্ত আছে। সবকিছু মিলিয়ে গাড়িটির যেই কন্ডিশন, বর্তমানে যে অবস্থায় আছে, আমি আশা করব যখন আপনারা আসবেন অবশ্যই এই গাড়িটি আপনার পছন্দ হয়ে যাবে। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি টয়োটা এক্সিও 2016 মডেল 2022 রেজিস্ট্রেশন, ফার্স্ট ইউজার আছে, স্মার্ট কার্ড, তেলের গাড়ি। এবার আমরা চলে যাব এই গাড়িটির দামের ব্যাপারে। গাড়িটির প্রাইস আমার শোরুমের আস্কিং মূল্য 21,50,000 টাকা। আলোচনার মাধ্যমে গাড়িটির প্রাইস কিছুটা কমিয়ে আমরা আপনাকে এই গাড়িটি দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটির ব্যাপারে এবং এই গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো আলোচনা থাকে, ভিডিওতে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জানতে পারবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি।
পরবর্তী আরেকটি ভিডিওতে আবার আরেকটি গাড়ি নিয়ে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।